আসসালামু আলাইকুম। আজ আমরা শোনাবো এমন কিছু বাস্তব গল্প যা কেবল হৃদয় ছুঁয়ে যাবে না, বরং কোরআনের প্রতি আমাদের ঈমান, আস্থা এবং ভালোবাসা আরো গভীর করে তুলবে। এই গল্পগুলো আমাদের একজন শায়খ নিজে অভিজ্ঞতা করেছেন। গল্প ১, স্বামী ফিরে আসা। সূরা আল বাকারার বরকত। একজন নারী শাইখকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা জানিও না সে কোথায়, দয়া করে কিছু করুন। শাইখ শান্তভাবে বলেন, আমি জিন নিয়ে কাজ করি না, আমি কোনো জাদুকর নই। আপনি আল্লাহর কাছে ফিরে যান, নামাজ পড়ুন এবং সূরা আল বাকারা পড়া শুরু করুন। তিনি সূরা আল বাকারা পড়া শুরু করলেন। ৩ দিন পর হঠাৎ দরজায় কড়া নাড়ে। স্বামী ফিরে এসেছে। তিনি নিজেই বলেন, মনে হলো ফিরে যাওয়া উচিত, কেন জানি না। আল্লাহর কসম, এই সূরা যেন হৃদয়কে টেনে আনলো ভালোবাসার পথে। গল্প ২, ২০ বছরের মাইগ্রেন থেকে মুক্তি। এক নারী দীর্ঘ ২০ বছর ধরে মাইগ্রেনে ভুগছিলেন। সব ধরনের চিকিৎসা নিয়েছিলেন, এমনকি জার্মানিতেও গিয়েছিলেন, কিন্তু কোনো উন্নতি হয়নি। শাইখ তার উপর রুকিয়া শুরু করেন, পাশাপাশি তাকে সূরা আল বাকারা পাঠ করতে বলেন। তিনি বলেন, আমি প্রতিদিন ৩ বার করে সূরা আল বাকারা পড়তাম, আর সপ্তাহে একদিন ১০ বার পড়তাম। একদিন হঠাৎ মাথার ভেতরে একটি বিস্ফোরণের মতো আওয়াজ শুনি, আর ভয়ানক এক চিৎকার। তারপর থেকেই মাইগ্রেন পুরোপুরি চলে গেছে। সেই দিনের পর থেকে আর একটিবারও মাথা ব্যথা হয়নি, আলহামদুলিল্লাহ। গল্প ৩, কালো জাদুর বিরুদ্ধ যুদ্ধ। শয়তানের আত্মহত্যা। একজন ব্যক্তি খুব তীব্র কালো জাদুর শিকার হন। বহু জায়গায় গেছেন, কোনো উপকার হয়নি। পরীক্ষা করে দেখা যায়, এক খ্রিস্টান মারিদ উড়ন্ত এক দুষ্টু শয়তান তাকে আক্রমণ করেছে। শাইখ বলেন, আপনি প্রতিদিন সূরা আল বাকারা ৭ বার পড়ুন, শয়তান এই সূরা সহ্য করতে পারে না। তিনি নিয়মিত পড়া শুরু করলেন। একদিন স্বপ্নে দেখলেন শয়তান আত্মহত্যা করছে। পরদিন সকালে তার পেট থেকে বেরিয়ে আসে দাতব বস্তু, অজানা কিছু জিনিস। গিলে খাওয়া জাদুর বস্তুগুলো একে একে বেরিয়ে আসতে থাকে। সূরা আল বাকারা তার মুক্তির চাবি হয়ে দাঁড়ায়। গল্প ৪, নিখোঁজ সন্তানের ফিরে আসা। একজন পাকিস্তানি ব্যক্তি বোরে কাঁদতে কাঁদতে শাইখের কাছে আসেন। আমার ছেলে ৪ দিন আগে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি, পরিবার ভেঙে পড়েছে। শাইখ বলেন, আপনি আল্লাহর কাছে ফিরে আসুন, সূরা আল বাকারা তিলাওয়াত করুন এবং দোয়া করুন। তিনি সূরা আল বাকারা পড়া শুরু করেন। ৬ দিন পর ছেলেটি হঠাৎ দরজায় ফিরে আসে। আলহামদুলিল্লাহ, এ যেন আল্লাহর কুদরতের সরাসরি প্রমাণ। গল্প ৫, পেটে পাওয়া গেল জাদুর বস্তু। মাত্র ১৭ বছর বয়সী এক মেয়ে বারবার জাদুর শিকার হচ্ছিল। শাইখ তাকে বললেন, প্রতিদিন সূরা আল বাকারা ৭ বার করে পড়ো, শয়তান এটা সহ্য করতে পারবে না। পড়তে পড়তে তার পেট থেকে বের হতে শুরু করে কাঠ, প্লাস্টিক, ধাতব বস্তু, পাথর। জাদুর বস্তুগুলো একটু একটু করে মুখ দিয়ে বের হয়ে আসে। ব্যথা ছিল, কষ্ট ছিল, কিন্তু ধৈর্য ছিল। অবশেষে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন। এটা ছিল এক চরম লড়াই জাদুকরের বিরুদ্ধে, আর সূরা আল বাকারা ছিল সেই অস্ত্র। সূরা আল বাকারা। আলিফ লাম মিম। জালিকাল কিতাবু লা রাইবা
ফিহি হুদান লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাশ সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ বিরুদ্ধের জন্য পথ নির্দেশ। যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে এবং আখিরাতের প্রতি যারা নিশ্চিত বিশ্বাস রাখে, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়তে আছে এবং তারাই সফলতা লাভকারী। প্রিয় দর্শক, আল্লাহর কিতাব পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি জীবনের জন্য। আর সূরা আল বাকারা সেই কুরআনের এমন একটি সূরা যা শয়তানের বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল, জাদুর বিরুদ্ধে এক অদম্য শক্তি, আর ভাঙ্গা হৃদয়ের জন্য এক শান্তির নিরাময়। আজ আপনি যে অবস্থায় আছেন, হতাশ, একা, অসুস্থ, বিপদে, জানুন আল্লাহ আপনাকে বলে যাননি। তার কিতাবেই আছে আপনার সমাধান। প্রতিদিন সময় বের করে সূরা আল বাকারা তিলাওয়াত করুন। এটি হবে আপনার ঘরের নিরাপত্তা, আপনার অন্তরের চিকিৎসা আর আপনার জীবনের বরকতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারা তিলাওয়াত করা বরকত আর তা পরিহার করা আফসোস। চলুন আজই সিদ্ধান্ত নিই, এই সূরাকে আমাদের জীবনের অংশ বানাবো। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ব, বুঝবো এবং তাতে আমল করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও হৃদয় জাগানিয়া কোরআন ভিত্তিক ভিডিওর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমিন ইয়া রাব্ব।